হ্যালো, আমি সুস্মিতা। এটা হচ্ছে আমার সাউথ গোয়া ডায়েরির সেকেন্ড পার্ট। আর যে ফার্স্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে বিকাল 5টা হয়ে গেছিলো। এরপরে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলো রেডি হয়ে যাচ্ছি। তো সামনে আমাদের মোগলিকে দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে এটা একদমই পেট ফ্রেন্ডলি একটা রিসর্ট, আর এটার নাম হচ্ছে রামার রিসর্ট। তো চোখ বন্ধ করে যাদের পেট আছে তারা কিন্তু এটা এই রামা রিসর্টটা কিন্তু একদম গন্ডা বিচের ওপরেই, ঠিক আছে। এই দেখুন দুদিকে একদম সারি বেঁধে কাঠের কটেজ উইথ এরকম ঘর দিয়ে চালা টালা করা আছে, খুব সুন্দর ভিউ, মানে চারিদিকে গ্রিনারি আছে। আর নারকেল গাছ তো প্রত্যেকটা সি বিচের মানে কি বলবো একটা কমন থিংস। আর গোয়াতে তো নারকেল গাছের ছড়াছড়ি। তো চলুন আমরাও মানে হাঁটতে হাঁটতে একদম ইয়েতে লাউঞ্জের সামনে চলে এসেছি। এখান থেকে কিচেন স্টার্ট হচ্ছে এই রিসর্টের, আর সামনেটা পুরোটাই হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে আপনারা সকাল বিকাল সন্ধে যখন খুশি আপনারা আপনাদের পছন্দের ড্রিঙ্কস নিয়ে, সেটা চা হতে পারে, কফি হতে পারে, আদার্স কিছু হতে পারে, খাবার নিয়ে এখানে বসে বসে সমুদ্রের যে বিউটিটা সেটা উপভোগ করতে করতে কিন্তু আপনাদের নিজেদের খাবার দাবার খেতে পারবেন। তো চলো এবারে আমাদের রুমটা দেখায়। তো তোমরা ভাবছো যে দিদি তো সব কটেজ পেরিয়ে চলেই আসলো, তো দিদিদের রুমটা কোথায়? তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের রুমটা কোথায়। তার আগে জাস্ট আমি এই সমস্ত দেখে না আমার মনটা মানে পাগল পাগল হয়ে গেছে, যে আমি ভাবছি 3টে দিন আমি একদম সেইভাবে কাটাবো, সমুদ্রকে পুরো একদম গিলে খেয়ে নেবো এরকম। তো চলো, আমাদের রুমটা কিন্তু হচ্ছে এই ডেকের ওপরে। তো এখানেই একটা মজা, এখানে একটা টুইস্ট ছিল। তো এটা হচ্ছে একদম সি ফেসিং বা হ্যাঁ মানে একটা মানে রুম নেওয়া হয়েছে, কটেজগুলো নেওয়া হয়েছে যেগুলো, যেটা ডেকের উপরে পরপর 3টে আছে, নিচেও আছে সাইডে, এই দিক এই সাইডে 2টো, ওই সাইডে 3টে, আর ওপরে আছে 3টে কটেজ। তো তার মধ্যে আমাদের একদম ওই কর্নারের কটেজটা আমরা নিয়েছি। আমরা প্রথম 2 দিন এই পুরো ডেকটাতে আমরাই রাজত্ব করেছি। আর যেদিন চলে আসবো মানে সানডেতে, তো স্যাটারডেতে একটা পার্টি আবার এসেছিলো। তো তাতে কোনো কিছু যায় আসে না, আমরা 2 দিন ধরে তো পুরো পুরো ডেকটাতে আমরাই পুরো 3 দিন ধরে পুরো একদম রাজত্ব করেছি। দেখে নিন ওইটা হচ্ছে আমাদের জোনটা, আমাদের রুমের সামনেটা। তো এরকমভাবে ডিভাইড করা আছে, একটাই টানা এরকম ডাইনিং এরিয়া, ব্যালকনি এরিয়া, সেটাতে এরকম করে পার্টিশন করা আছে, ঠিক আছে। তো আমরা কর্নার নিয়েছিলাম কারণ আমাদের মুগলি আছে, আমরা বসে যখন এখানে চা কফি খাবো বা খাবার দাবার খাবো তখন মুগলিকে এখানে টাই করে রাখতে সুবিধা হবে, সেই জন্য। আমার তো রুমের ভেতরে ঢুকতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করুন। চোখের সামনে এরকম একটা নাজারা দেখে কারোর কি মনে হয় তখন সব ক্লান্তি ভুলে গেছি। যে 10 ঘন্টা জার্নি করে আমরা এলাম, আমার হাজব্যান্ড যে গাড়ি চালিয়ে আসলো, আমরা যে ব্যাঙ্গালোর টু গোয়ার যে 10 ঘন্টা জার্নি, সেটা একদম ভুলে গেছিলাম চোখের সামনে এরকম একটা ভিউ দেখে। তো আমার মনে ছিল আগামী 3টে দিন আমার যে কীরকম কাটবে, একদম চোখের সামনে সমুদ্র, ঘুম থেকে উঠবো, বেড থেকে সমুদ্র দেখতে পাবো, ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে পারবো। সূর্য উদয়টা এখানে দেখা যাবে না, কারণ এটা ওয়েস্ট সাইড। তো আমরা অস্তটা দেখতে পাবো, কিন্তু সূর্যের যে আভাটা, সূর্য উদয়ের যে বিউটিটা আকাশে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা তো আমরা লক্ষ্য করতে পারবো, দেখতে পারবো এই বেডে বসে বসে। সেটা ভেবেই আমার ভেতরটা একদম খুশিতে নেচে উঠছিল। তো চলো তোমাদের সাথে আমি আমার রুমটার ছোট্ট একটা ট্যুর করিয়ে দিই। তো ছোটোখাটো একটা রুম, পুরোটা কাঠের, আপনার প্রয়োজনীয় সব জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে। জুতো ফুতো খুলে রাখার, কিন্তু আমরা জুতো বাইরে রাখছিলাম। মিনি ফ্রিজও আছে, আর কুইন সাইজ বেড ছিল, আমরা একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই এসি দেওয়া। আর এই এই উপরের ডেকের রুমগুলোতে থাকাকালীন আমার একটা অভিজ্ঞতা হয়েছে, রুমগুলো কিন্তু একটু ইয়েতে আমার বেশ দুলে দুলে উঠছিল, ঠিক আছে। ওটা একটা আলাদা রকম অভিজ্ঞতা। হ্যাঁ, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, স্পেসিয়াস ছিল। 24 ঘন্টা গরম জল, নর্মাল জলের কিন্তু এখানে মানে ব্যবস্থা ছিল, যেটা আমি দেখি কোথাও গেলে, যে বাথরুম যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জলের যেন কোনো অসুবিধা না হয়। আর
জিনিসপত্র মানে টাওয়াল, বেড কাভার এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবারে বলে দিই, এই রুমটার প্রাইস ছিল 6,300 সামথিং, আর অন্য কটেজগুলো কিন্তু 1000 করে কম হবে। এটা যেহেতু একদম ডেকের উপর একদম সি ফেসিং ভিউ, সেজন্য কিন্তু এটা। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে 6,300 দিয়ে লাক্সুরিয়াস তো কিছুই নেই। তো দেখুন, কিছু জিনিস পেতে গেলে, কিছু জিনিসের উপভোগ করতে গেলে কিন্তু আপনাকে কিছু জিনিসের স্যাক্রিফাইস করতে হবে। লাক্সুরিয়াস হয়তো আপনারা পেয়ে যেতেই পারেন অন্য কোনো হোটেলে, কিন্তু এই যে এই মানে ইয়েগুলো, সেগুলো হয়তো আপনারা পাবেন না। তো আমি কিন্তু এক ফোঁটা সময় নষ্ট না করে ঝটপট ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মোগলিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সানসেট দেখার জন্য। তো যাই হোক, সানসেটটা আমরা দেখতে পেয়েছিলাম 6টা 10-15 নাগাদ সানসেটটা হয়েছিল। তো একটু সানসেট দেখে নিয়ে একটু রিল্যাক্স করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদেরই রিসর্টের সামনে যে মার্কেটটা আছে সেটা একটু ঘুরে দেখার জন্য। মানে দেখে নিয়েছিলাম যে আমাদের সামনে লোকালি মানে কীরকম আছে, কীরকম কী দোকানপাট আছে, কীরকম কী জায়গা। তো আমরা গিয়েছিলাম থার্সডেতে, সেই জন্য একটু ক্রাউডটা কম ছিল, আর এটা রাতও হয়ে এসেছিলো, সেই জন্য ক্রাউডটা কম। এখানে ক্রাউডটা আপনার মোটামুটি ফ্রাইডে নাইট থেকে হতে শুরু করে। তো এই হচ্ছে এখানে মার্কেট, ভালোই মার্কেট আছে, যেহেতু রাত হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। তো এখানে সব রকমেরই ব্যবস্থা আছে। আর এখানে জানেন তো, এটা হচ্ছে আগন্ডা বিচের উপরে রিসর্টটা, এইখান থেকে পেট্রোল পাম্প বেশ খানিকটা দূরে, সেই জন্য এখানে লোকেরাই কিন্তু ব্ল্যাকে তেল বিক্রি করে, কারণ এখানে আসা মানে স্কুটি নিয়ে সব বেরোবে। তো তারপরে আমরা ঘুরে টুরে এসে ডিনারটা নিচেই করেছিলাম, যেটা আপনাদের দেখালাম ঢোকার সময়। আর এখানে প্রচুর বিড়াল আছে, একদিকে এইটা একদিকে ওটা, সব মিনিগুলো, মানে ওদের চাই কিছু, বুঝলেন তো, কিছু ওদের খাবার চাই, বুঝেছেন তো, সেই জন্য। তো যাই হোক, খাবার টাবার খেয়ে এসে আবার চলে এসেছি। দেখুন, অনেক রাত হয়ে গেছে, কিন্তু মন চাইছে না ঘরের ভেতর ঢুকি। তো সামনে ওখানে মুগলিও একটা চেয়ার নিয়ে নিয়েছে, চেয়ারে নিয়ে পরে কী দেখতে পাচ্ছে, ওর তো চোখে দেখতে পায়, ওরা দেখতে পাচ্ছে হয়তো, আমি শুধু গর্জনই শুনে গেলাম সমুদ্রের, মানে একটা বীভৎস রকম, মানে একটা ইয়ে লাগছিল একদম। ব্যালকনিতে বসে রাতের সমুদ্রের গর্জন, দূরে টিমটিম করছে আলো, বুঝতে পারছি যে ওগুলো নৌকো গেছে, ভোরবেলায় ফিরবে, এগুলো একটা মনে মনে উপলব্ধি করার মধ্যে একটা আলাদা ব্যাপার। যাই হোক, এটা পরের দিন সকাল, আমরা কিন্তু রোজ নিয়ম করে মর্নিং ওয়াক করতে বেরোচ্ছিলাম। সকাল 6টা বাজলে কেমন যেন নিজের থেকেই ঘুম ভেঙে যাচ্ছিলো, সমুদ্রের টানেই হোক, সমুদ্রের গর্জনে হোক, কিছু কারণে হোক, আমার ঘুম ভাঙে না, বিশ্বাস করুন। ছেলের স্কুল না থাকলে আমি 9টার আগে ঘুম থেকে উঠতেই পারি না, সেই মেয়ে 6টায় ঘুম ভেঙে যাচ্ছে। তো চলো, তো আমরা মর্নিং ওয়াক করে এসে রেডি টেডি হয়ে খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পালোলেম বিচের উদ্দেশ্যে। তো গোয়া গেছি, আর বাইক নেব না, বাইক নিয়ে ঘুরবো না, এটা কখনো হয়, মানে স্কুটি নিয়ে ঘুরবো না, এটা কখনো হয়। তো এটা হচ্ছে পালোলেম বিচ, আমরা ঢুকেই পড়েছি। তো তার সাইডে শুধু বাজার, দেখুন বাজার, আমি তো বাজার দেখে নিজের চোখে একটু মানে ইয়ে করেছিলাম, এবার আপনারাও একটু দেখে নিন বাজারঘাট। আর যেহেতু আমার এবারে গোয়া যাওয়ার প্ল্যানটা খুব ঝট করে হয়েছিল বলে আমার কিছু সেরকমভাবে কেনাকাটি হয়নি। তো পালোলেম বিচে গিয়ে মন ভরে দুখানা জামা কাপড় কিনেছিলাম, আর সেগুলো আমি পরেও ছিলাম, আপনাদেরকে দেখাবো। দারুণ সুন্দর মার্কেট, এখানে আপনারা প্রাণ ভরে মার্কেটিং করতে পারবেন। সবথেকে বড় কথা, এখানে বার্গেনিং করা যায়, আর আপনারা ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস পাবেন। সামনে একটা চায়ওয়ালার দোকান গেছে, সেটা আমার হাজব্যান্ড লক্ষ্য করেছে বাইক চালাতে চালাতেও, তো আমাকে বলছে যে হ্যাঁ, সমুদ্র ঘুরে এসে তো তোমার আবার মাথা ধরবে, দেখে রাখো, তোমার তো এটাই সবার আগে এটাই খেতে ইচ্ছা করে। তো এটা হচ্ছে পালোলেম বিচ, পুরো আমাদের বাংলার দীঘার মতন, দেখুন থেকে ভিড়, আর তখন সানসেট হবে হবে, আর এরকম প্রচুর বোট ভর্তি এরকম মাছ এসছে, ম্যাকরেল ফিশ। তো আর এখানে লোকালরা এসে সব কিনছে, আর যারা ধরুন গেস্ট হাউসে বা এমনিতে আছে তারাও এখান থেকে মাছ কিনে নিয়ে হোটেলে গিয়ে ফ্রাই করে খাবে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি বেশি বিচ ঘুরিনি, আমরা অ্যাকচুয়ালি ঘুরেছিলাম কোলা বিচ, পালোলেম বিচ অ্যান্ড বার্সা বিচ, আর আমরা ছিলাম আগন্ডা বিচের ওপরে। তো অ্যাকচুয়ালি আমরা এইটা গেছিলাম একদমই রিল্যাক্সের জন্য, সেই জন্যই এরকম কটেজ নিয়েছি, যাতে একটু আরাম করে সমুদ্রের যে বিউটিটাকে সেটা উপভোগ করতে পারি। তো ঘুরে টুরে এসে আমাদের সেদিনের ডিনারটা আমরা আমাদের ব্যালকনিতেই করেছিলাম। তো আর এগুলো হচ্ছে সব আমাদের ঘুরতে যাওয়ার পিক, এগুলো হচ্ছে সব মর্নিং ওয়াকের পিক। আমরা সব মর্নিং ওয়াক করতে বেরিয়ে সমস্ত পাগলামি করতাম, কিছু ফটোশ্যুট তো করতেই হবে, তাই না? ফটোশ্যুট না করলে কি আর চলে?
এই যে ড্রেসটা দেখছেন, এটা আমি পালোলেম বিচের মার্কেট থেকে কিনেছি, ইয়াররিংটাও তাই ওখান থেকেই কিনেছি। তো এটা এটা আম, এটা হচ্ছে বার্সা বিচের, ওই যেটা ফটোটা দেখলেন ওটা ছিল বার্সা বিচের। আর আমার খুব ইচ্ছে ছিল গোয়াতে গিয়ে ট্যাটু করাবো, তো সেই ইচ্ছেটা পূর্ণ করে নিয়েছিলাম। এটা একটু যেটা করেছিলাম সেটা আমাদের রিসর্টের সামনেই যে একটা শপ ছিল সেখান থেকে, খুব ভালো হাতটার। আর আমি ট্যাটু করে খুব হ্যাপি হয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে, এত ব্যথা পেয়ে মুখে কার হাসি আসে ভাই? তো যাই হোক, আমি বললাম সে তোমরা বুঝবে না। তো এটা হচ্ছে আমাদের বাড়ি আসার দিন, খুব মন খারাপের দিন। দেখতেই পাচ্ছেন মানে কী অবস্থা সব, মানে ঘর দুয়ারের সব গোছাগাছি চলছে, মন তো চাইছে না, কিন্তু কি করব। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে কীভাবে 3টে দিন কেটে গেল। আর আমি তো মানে ভাবতেই পারছি না যে যে মেয়ে ঘুম ভাঙেই 9টা-10টার সময়, স্কুল না থাকলে ছেলের স্কুল থাকলে তো 5:30 একদম উঠতেই হবে ডট টু ডট, সেই মেয়ের ভ্যাকেশনে ঘুরতে এসে কী করে 6টায় ঘুম ভেঙে যাচ্ছে। একেই বলে নেচারের কলিং, ঠিক আছে, নেচারের মানে ভালোবাসা নেচারের প্রতি। তো যাই হোক 3টে দিন খুব ভালো কেটেছে। আর আগন্ডা বিচের উপরে কিন্তু রামা রিসর্ট ছাড়াও লাইন দিয়ে প্রচুর রিসর্ট আছে। তো যারা পেট নিয়ে আসবেন তাদের জন্য চোখ বন্ধ করে রামা রিসর্ট আসতে পারেন। আমি কোনো ফেভার নিয়ে কথা বলছি না, আমি নিজে ভালো পেয়েছি সেজন্য আপনাদের জানাচ্ছি। যদি পেট নিয়ে আসেন রামা রিসর্টে অবশ্যই আসবেন, আদারওয়াইজ এই বিচে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে যেগুলো কিন্তু আপনারা অনায়াসে বুক করে চলে আসতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। যারা প্রথমবার আসছো গোয়া ঘুরতে তাদের জন্য বলবো নর্থ গোয়া বেটার। তবে যারা একটু শান্ত জায়গা, নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য এরকম সাউথ গোয়াটাই কিন্তু বেটার অপশান। তবে সেটা বিচ টু বিচ ভ্যারি করে। পালোলেম বিচ কিন্তু খুব ক্রাউডেড, ওখানে গেলে তোমার পুরো নর্থের গোয়ার ভাইব পাবে তুমি, ঠিক আছে। কিন্তু আগন্ডা বিচ সে তুলনায় কিন্তু অনেকটাই ক্রাউডলেস, অনেকটাই নির্জন নিরিবিলি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাকপ্যাক গুটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। মন খারাপ করছে, কিন্তু আবারও গোয়াকে বললাম, ভেবো না যে এটাই আমার মানে সেকেন্ড টাইম এসেছি বলে ভেবো না যে তোমাকে আর আসবো না। তোমার এত রূপ, তোমার এত ভাইব যে আমাকে ফিরে ফিরে আসতেই হবে তোমার কাছে। তো কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম, এটা সানসেটের একটা ভিউ। আর গোয়াতে গিয়ে এরকম ধরনের পোজ না দিলে চলে বলুন? তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেহেতু কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আমার সাধ্য মতন আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে জানাবেন যে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো, আপনাদের গোয়ার কীরকম অভিজ্ঞতা সেটাও জানাবেন। টাটা।